আজ পবিত্র লাইলাতুল কদর। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাত হাজার হাজার বছরের চাইতেও উত্তম ও পবিত্র। এ রাতেই ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম সাক্ষাৎ করেন। নাজিল হয় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায় এ রাতে ডুবে থাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে। মসজিদে মসজিদে কোরআন পাঠ ও নামাজের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে থাকে সমগ্র রাত। ঘরে ঘরে নারী ও শিশুরাও ব্যস্ত থাকে ইবাদত বন্দিগিতে। তবে এ মহিমান্বিত রাতে এক অন্ধকারাচ্ছন্ন সময় পার করতে হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের। তাদের সময় পার করতে হচ্ছে হাসপাতালে ও আশ্রয় কেন্দ্রে। আহত দেহ নিয়ে কাতরাতে হচ্ছে হাসপাতালের বেডে। কেউ বা স্বজন হারিয়ে, ঘর হারিয়ে সেই ধ্বংসস্তূপেই নামাজ আদায় করে নিচ্ছেন, যেখানে নেই আলো, নেই কোনো মসজিদ। আরব দেশগুলোতে শবে কদরের রাতে ঘরে ঘরে থাকে আলোকসজ্জা। অন্যদিকে ফিলিস্তিনে গাজায় বিদ্যুৎহীন অন্ধকারেই ইবাদত করতে হচ্ছে তাদের। আরব দেশের মসজিদে মসজিদে আলোর সজ্জায় নামাজে ব্যস্ত রাত পার করেন মুসলিমরা। ঠিক অপরদিকে ভঙ্গুর ছাদহীন মসজিদের ইটের স্তূপেই পাটি বিছিয়ে নামাজ পড়তে হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের। প্রশ্ন হলো, তাদের কি ইবাদতের অধিকার নেই? প্রশ্ন হলো, এই বরকতময় রাত কি শুধু ক্ষমতাশীলদেরই জন্য? একই ভূখণ্ড, একই মাটি, কেউ টাইলস মার্বেলে নামাজ আদায় করছে, মখমলের সারি সারি জায়নামাজ সাজাচ্ছেন। এদিকে ফিলিস্তিনিরা ব্যস্ত তাদের স্বজনদের লাশের সারি সাজাতে। আল্লাহ পাকের ইবাদতে আরব দেশের মুসলিমরা পড়ছেন সিজদায়। এদিকে আপন স্বজন হারিয়ে জানাজার সিজদায় মাথা নত করতে হচ্ছে ফিলিস্তিনিদের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মহিমান্বিত আল আকসা মসজিদ ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে থাকলেও ইসরায়েলি দখলদাররা শবে কদরের রাতে মুসলিমদের নামাজ আদায়ের জন্য বাধা হয়ে দাঁড়ায়। গত বছর ঠিক এ দিনটিতে নামাজরত অবস্থায় মুসলিমদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালায়। ফরজ নামাজ আদায় না করেই বিদায় নিতে হয় তাদের। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।